বড় চিংড়ি ভুনাতে একটা টমেটো দিলে চিংড়ি ভুনার টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। আর চিংড়ি ভুনাতে সবসময় একদম অল্প মসলা দিতে হয়। চিংড়ি ভুনাতে বেশি মসলা দিলে কিন্তু চিংড়ির কালার কালো হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। তো সেদিন বাজার থেকে বড় চিংড়ি এনেছিলাম, আজকে এগুলো রান্না করব। চিংড়িটা খুব কম সময়ে ভুনা করে ফেলা যায়, চাইলে আলাদাভাবে ভেজেও নেওয়া যায়, আর চাইলে কিন্তু না ভেজেও রান্না করা যায়। আমার যখন রান্নার তাড়াহুড়া থাকে তখন আমি চিংড়িটা আলাদাভাবে ভাজি না, মানে পেঁয়াজটা ভেজে সেই তেলের মধ্যেই চিংড়িটা ভেজে ফেলি। পেঁয়াজটা এক সাইড করি, চিংড়িটা ভেজে ফেলা যায়। চিংড়ি ভুনাটা খুব কম সময়ের মধ্যেই রান্না করা যায়। চিংড়ির মধ্যে হলুদ আর লবণ মাখিয়ে নিলাম, আর এখানে হচ্ছে টমেটো কাটা আছে। চিংড়িটা ভাজা হলে তারপরে আমি টমেটোর কাটাটা অ্যাড করে দিব। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর আমি সাইড দিয়ে হচ্ছে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে চিংড়ি সহ পেঁয়াজটা একটু ভেজে নেব। হাতে সময় থাকলে চিংড়িটা আমি আগে ভাজি, এরপরে হচ্ছে পেঁয়াজটা ভাজি, কিন্তু আসলে একই রকম লাগে খেতে, তো এইভাবে রান্না করলে সময়টা একটু কম লাগে। পেঁয়াজ আর চিংড়িটা ভাজা হয়ে গেলে এখন আমি এটার সাথে টমেটো অ্যাড করে দিলাম। এখন এই যে সিজনের টমেটো আছে, এটা তো দেওয়ার সাথে সাথেই একদম গলে যায়, তো এইটা তরকারির মজা কয়েক গুণ বাড়িয়ে দেয়। নতুন যে টমেটোটা, এটা আমি চিকেন ভুনাতেও দেই, চিংড়ি ভুনাতেও দেই, মাছ ভুনাতেও দেই। আমার কাছে বেশ ভালো লাগে এটা। চিংড়ি ভুনাতে খুবই অল্প মশলা দিতে হয়, আমি সামান্য একটু রসুন বাটা দিয়েছি, আর একটুখানি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া। কাঁচামরিচটা আস্ত দিয়ে দিলাম, যাতে কাঁচামরিচের ঝালটা তরকারির মধ্যে না যায়। যার ঝাল খেতে ইচ্ছা করবে সে কাঁচামরিচটা মেখে নিলেই হয়ে যাবে। তরকারিটা একটু কষিয়ে নেওয়ার পর এখন হচ্ছে আমি ঝোল দিয়ে দিলাম। চিংড়ি মাছটা রান্না করতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই একদম রান্না হয়ে যায়। ঝোলটা শুকিয়ে আসলে এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেওয়া হচ্ছে। এই সিজনের ধনিয়া পাতার যে সুন্দর ফ্লেভার আসে। চিংড়ি আর বিফ রান্নাটা ঘরে থাকলে প্রিয়র খাবার নিয়ে খুব একটা ঝামেলা করে না।